আমি এটাই বলছিলাম যে তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। কি ভেবেছো তুমি মোহন? স্যারকে ভালো মানুষ পেয়ে তুমি তাকে যখন যেমন ইচ্ছে সেভাবে ট্রিট করবে? কখনো তাকে চূড়ান্ত অপমান করবে, আবার কখনো তার কাছ থেকে দুহাত ভরে টাকা নেবে, ফেভার নেবে। তোমার স্যার তো তোমার জন্য বাড়ি থেকে রান্না করা খাবার পর্যন্ত পাঠিয়েছেন। আর তুমি নিশ্চয়ই এটা জানো মোহর যে তোমার স্যারের বাড়ির লোক তোমাকে একদম পছন্দ করে না, তোমার উপর ভীষণ রেগে আছে। এভরিথিং হ্যাজ আ লিমিট মোহর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডক্টর শঙ্খ রায়চৌধুরীর বাড়িতে কে আমার ওপর রেগে আছে তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই এবং ডক্টর শঙ্খ রায়চৌধুরীর সাথেও আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। জাস্ট আ মিনিট, আমার যতদূর মনে পড়ছে তুমি আগের দিনই বলেছিলে যে তোমার সঙ্গে শঙ্খ স্যারের ভুল শুনেছিলেন। আমি বলেছিলাম প্রত্যেক মানুষের সঙ্গে একটা আলাদা আলাদা সম্পর্ক থাকে। আমি ডক্টর শঙ্খ রায়চৌধুরীর স্টুডেন্ট, ওনার সঙ্গে আমারও একটা আলাদা সম্পর্ক আছে, কিন্তু সেটা টিচার এবং স্টুডেন্টের। সেই টিচার আর স্টুডেন্টের সম্পর্ক তো আমি আগে কোনোদিনও দেখিনি। আমি পড়াশোনা না করে এই কলেজে চলে এসেছি। আচ্ছা, তোমার কি মনে হয় টিচার আর স্টুডেন্টের রিলেশনের মূল কথা কি? টিচারকে অপমান করা, হেনস্থা করা, অশোভন আচরণ করা, নাকি তাকে নিয়ে এমন কৌতূহল প্রকাশ করা যে আশেপাশের লোকজন তোমাকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠে? আর তার থেকেও বড় কথা, যখন তখন তার থেকে ফেভার নিচ্ছ, দুহাত পেতে তার থেকে টাকা নিচ্ছ। এমনকি তোমার তো হস্টেলে অ্যাকোমোডেশনও ছিল না, এই স্যারই তো সেটা করে দিয়েছেন। তুমি স্যারকে অপমান করে সেই রাতে স্যারের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছো, আর সেই জন্য গাড়ি চালাতে গিয়ে এক্সাইটেড হয়ে স্যার অ্যাক্সিডেন্ট করেছেন। তুমি কখনো ভেবেছো মোহর তুমি কতটা ক্ষতি করছো? এই সবে স্যার হসপিটাল থেকে ফিরেছেন, এখনো তুমি স্যারের পেছন ছাড়োনি। আমি বুঝতে পারছি না মোহর, তুমি এমন কি সোশ্যাল ওয়ার্ক করো, এমন কি রিলিফ দেবে তুমি যে স্যারের থেকে 1 লক্ষ টাকা নিতে হয়েছে? আপনি না জেনে কথা বলবেন না ম্যাম। টাকাটা আমি নিইনি, শাশ্বতী নিয়েছিল। কিরে, চুপ করে কেন আছিস? বল। হ্যাঁ ম্যাম, এই টাকাটা স্যার আমাদের ডেকে দিয়েছিলেন। স্যার আপনি বলুন না। আমার এখন এত বাজে কথা বলার সময় নেই, আমার কাজ আছে। শঙ্খ, শঙ্খ প্লিজ, তুমি আর নিজেকে এভাবে এক্সপ্লয়েট হতে দিও না। কিরে, তোর হাতে এটা কি? কি পাচার করতে গেছিলে বোনের কাছে? তার মানে? না, এমনি এমনি তো তুমি যাওনি, কোনো না কোনো কারণে তো গেছিলে। ওই যে একবার গেছিলে, এ বাড়ি থেকে বোনের জন্য এত দরদ যে খাবার নিয়ে গেছিলে, বারবার বারণ করেছিলাম, তারপরেও আমাদের কাউকে কিছু না জানিয়ে বোনের জন্য খাবার বানিয়ে নিয়ে গেছিলে। তা আজকে কি মতলবে কি নিয়ে গেছিলে বলা তো যায় না। এ বাড়িতে তো কত দামি জিনিস রয়েছে, তাই না? তখন লকডাউন চলছিল, তাই বোনের জন্য একটু খাবার করে নিয়ে গেছিলাম। আমরা সবাই খাবার খেতে পাচ্ছি আর ও খেতে পাচ্ছে না, তাতেও আপনি? হ্যাঁ, তাতেও। তোমার বোন কি আমাদের সঙ্গে কথাবার্তা বলে এসেছিল এই শহরে? এখানে কি তোমার বোন কথা বলে এসেছিল এখানে? আমরা তো ভালো ভেবে রেখেছিলাম এখানে, আর ও কি করলো? কি করলো? অসভ্যতা করলো আমাদের সঙ্গে। হ্যাঁ, বদনাম করেছে আমাদের। একটা ফালতু, অশিক্ষিত, অসভ্য, অকৃতজ্ঞ, বেঈমান মেয়ে একটা। শোনো, সেসব কথা না হয় নাইবা তুললাম। আমার বোন কি করেছে সেটা আমি জানি, আর তুমি ঠিক কি করেছো সেটাও আমি খুব ভালো করে জানি। এই কথাগুলো যদি এখন তুলি তাহলে শুধু শুধু কিন্তু কাদা ঘাটবে। আমার আর কাদা ঘাটার কোনো উৎসাহ নেই। শোনো তো, ফালতু কথা বলছে। শোনো, তোমার একটা কথা আমি শেষবারের মতো বলছি,
এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম মেনে চলতে হবে। যদি সেটা না পারো, গেট আউট। দরজা খোলা আছে, বেরিয়ে যাও, সোজা নিজের বাপের বাড়ি চলে যাও। সবসময় বাপের বাড়ি চলে যাও, বাপের বাড়ি চলে যাও বলো কেন? আমি কি নিজে থেকে এই বাড়িতে এসেছিলাম? নিজে থেকে তো আসিনি। তোমরা সবাই দেখাশোনা করে পছন্দ করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে। তখন তো জানতাম না যে তোমাদের ফ্যামিলির মেয়েরা এরকম চরিত্রহীন হয়। বিয়ের আগে যে ফষ্টি করেছিলে কারোর সঙ্গে, সেটা তো জানা ছিল না ভাই। আমি না হয় বিয়ের আগে ফষ্টি নষ্টি করেছি, কিন্তু তুমি তো বিয়ের পরেও ফষ্টি নষ্টি করতে ছাড়োনি। খবরদার বলছি। গায়ে হাত দেবে নাকি? গায়ে হাত দেবে তুমি আমার? একটা কথা মনে রেখে দিও, তুমি যদি আমার গায়ে হাত দাও আমি কিন্তু সোজা থানায় যাব। কন্ট্রোল 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 গৌরব, কন্ট্রোল কর নিজেকে। এই জাতীয় মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। শেষকালে থানা পুলিশ করে তোর চাকরিটা খাবে। তুই একটা কাজ কর, ওর বাবা মাকে ফোন কর, এক্ষুনি ওর বাবা মাকে ফোন করে বল যে ওর সঙ্গে তুই থাকতে পারছিস না, ঠিক আছে? এই বাড়িতে থাকতে গেলে আমাদের নিয়ম মতো থাকতে হবে। শোনো শোনো শোনো, বাড়ি আমাদের, নিয়ম আমাদের। হ্যাঁ, এই বাড়িতে থাকতে গেলে আমাদের নিয়ম অনুযায়ী থাকতে হবে, তা না হলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তো পরিষ্কার কথা, এই বাড়িতে কোনো কথা হতে পারে না। এ বাড়িতে থাকছো, খেতে পড়তে পারছো, স্বামীর একটা পরিচয় আছে, শ্বশুর বাড়ি একটা পরিচয় আছে, একটা ছাতার তলায় থাকছো। তো বাপের বাড়িতে গেলে কি থাকবে? আরে লোকে তো বলবে বর গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। ভালো লাগবে সেসব শুনতে? আমি যে এখানে কত ভালো আছি সেটা আমি জানি। তাহলে থাকছো কেন এখানে? আমরা পায়ে ধরে সেধেছি যেখানে থাকো বলে। এতবার বলছেন কেন কথাটা? আমি চলে গেলে খুব সুবিধা হয়, তাই না? আপনার ছেলে যাদের সঙ্গে ফষ্টি নষ্টি করে তাদের মধ্যে একজনকে তুলে আনতে পারে। একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, আমি যদি এই বাড়ি ছেড়ে চলেও যাই, আপনার ছেলেকে কিন্তু আমি ডিভোর্স দেব না। হ্যাঁ রে, তোরা তো এই ধরনেরই মেয়ে। তুই যেরকম তোর বোনও সেরকম, এক দুটোই মানে। আর তুই আমায় ডিভোর্স দিবি কি? কি দিবি ডিভোর্স? হ্যাঁ, আর তুই জানিস তোর নামে আমি কি কি অভিযোগ আনবো? তুই কার সঙ্গে ফোনে কথা বলিস সব আমার জানা হয়ে যাবে, জানিস? তোর কল লিস্ট আমি চেক করতে দিয়েছি, সব জেনে যাবো আমি, সব। এই, তুমি আমাকে তুই তুকারি করছো কি? হ্যাঁ, বেশ করেছি, তুই তুকারি করেছি, বেশ করেছি। তুই না, তুই তুকারিরই যোগ্য। ছি, নিজেকে একবার আয়নায় দেখো। বেশ করি। আমি যদি ফোনে কারোর সঙ্গে কথা বলি তাহলে বেশ করি। আমি কি বন্দি নাকি তোমাদের বাড়িতে? তুমি 1000টা মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে পারো, রাত জেগে জেগে চ্যাট করতে পারো, আর আমি অন্য কারোর সঙ্গে ফোনে কথা বললে তোমার এত গায়ে লাগে কিসে? আবার দিয়ে না ঘাকতক, তখন থেকে দাঁড়িয়ে বড় বড় কথা বলে যাচ্ছে। লজ্জা করে না? আমাদের সবার সামনে বলছে যার সাথে খুশি ফোনে কথা বলবো, তোমাদের কি? তা বলি মেয়ে, তোমার কে এত আছে ফোনে কথা বলার? আর যখন এতই ভালোবাসার লোক রয়েছে, তা যাও না, তার সাথেই হাত ধরে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাও না। আমার ছেলের ঘাড়ে পড়ে আছো কেন? লজ্জা করে না? যেখানে থাকবে সেখানে খাবে, আর ফোন করে অন্যদের সাথে ফষ্টি নষ্টি করবে। নির্লজ্জ অসভ্য মেয়ে মানুষ। কি প্রমাণ আছে আপনার কাছে? কাকে ফোন করেছে আমি? বলুন কাকে ফোন করেছে? আমার ছেলে যা বলছে ঠিকই বলছে। আমার ছেলে মিথ্যে কথা বলার মানুষ নয়। নিশ্চয়ই কিছু দেখেছে, শুনেছে, জেনেছে, বুঝেছে, তাইও বলছে। আপনি বোধহয় শুধু আমার কথাগুলো শুনতে পান, তাই না? আপনার ছেলের কথাগুলো শুনতে পান না। এই যে এতক্ষণ ধরে আমি বলছি, আপনার ছেলে প্রতিদিন রাত 2-2:30 পর্যন্ত চ্যাট করে। কার সঙ্গে চ্যাট করে, কাদের সঙ্গে কথা বলে আমি সব জানি, সব জানা আছে আমার। আমার কল লিস্ট ওকে চেক করবে। আমার কল লিস্ট চেক করলে কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারবে না।
শুনে রাখুন, ওর কল লিস্ট যদি আমি চেক করি তাহলে কিন্তু অনেক কিছু সামনে আসবে। কি ভাবছেন করবো এবার সেটা? এই যে শোনো শোনো, বড্ড বেশি গলা বেড়েছে কিন্তু তোমার, হ্যাঁ বড্ড বেশি কথা বলছো তুমি। তুমি নিজে অন্যায় করে কাউকে না বলে, কারোর কোনো পারমিশন না নিয়ে, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছো, তারপরে আবার বড় বড় কথা বলছো। লজ্জা করে না তোমার?